আজকে আপনাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা টেকনিক শেয়ার করব এবং যে কোনো মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন কি হয়, প্রথমে তার মনের জোর কমে যায়, মনে হয় যেন আমি আবার আগের মতো সেই অবস্থায় ফেরত যেতে পারবো। তো এখানে ব্রিদিং এক্সারসাইজের খুব ইম্পর্ট্যান্ট একটা রোল আছে। যখন মানুষ ফিজিক্যালি একটু হলেও ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে সে নিজেকে অ্যাক্টিভ রাখতে পারে। তাই আজকে এমন একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, যারা ডিপ্রেশনে ভুগছেন বা যারা যে কোনো ধরনের স্ট্রেস রিলেটেড ইস্যু, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, মানে ফ্রিকুয়েন্টলি তারা রেগে যান, অল্প একটু কিছু হলো আর একদম মানে পান থেকে চুন খসলেই ইরিটেট হয়ে গেলেন, রেগে গেলেন, চিৎকার চেঁচামেচি করছেন, এরকম যাদের কন্ডিশন হয়, স্পেশালি যারা হাইপার টেনশনে ভুগছেন এবং ডায়াবেটিসে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিমটমসটা খুব দেখা যায়। মানে তারা একটুতেই অ্যাংজাইটি, ইমপেশেন্স এগুলো তাদের একটা সঙ্গী। তো এই জায়গাতে আপনি প্রথমে যে টেকনিকটার কথা বলবো সেটা হচ্ছে, আমাদের সব সময় কিন্তু দুনাক দিয়ে সমানভাবে ব্রিদিং, মানে এক্সেল এবং এক্সেল স্পেশালি ওটা হয় না, সমানভাবে হয় না। আপনি প্রথমে এখনই একবার চেক করে দেখুন। আমার যেমন ডান নাকটা চলছে, আপনারা নিজেরা চেক করলে বুঝতে পারবেন কারোর বাঁ নাক কারোর ডান নাক চলছে, দুটো নাক সমানভাবে কখনো চলে না। তাহলে ডান নাক কিসের মানে ইম্পর্টেন্সের জন্য হয়, মানে ডান নাক চলছে যখন, তখন আপনার কি হচ্ছে এটা কি করে বুঝবেন? তার মানে আপনি অ্যাক্টিভ মোডে আছেন। অ্যাক্টিভ মোড মানে কোনো অ্যাক্টিভ কাজকর্ম করা, এই যে বললাম অ্যাংজাইটি, ডিপ্রেশন, তারপর আপনি যখন প্রচণ্ড রেগে গেছেন তখন দেখবেন ডান নাক দিয়ে ফ্রিকুয়েন্টলি খুব জোরে জোরে শ্বাস বেরোচ্ছে, তখন আপনার কাজ কী কাজ? সাথে সাথে বসে ডান নাকটাকে চেপে ধরে বাঁ নাক দিয়ে শ্বাস নিতে শুরু করুন। নেবেন এবং ছাড়বেন দুটোই বাঁ নাক দিয়ে হবে। কিছুক্ষণ বাদে আপনি দেখতে পারবেন, অ্যাটলিস্ট 5 মিনিট করুন, কিছুক্ষণ পরই আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাঙ্গার কোথায় চলে গেছে, মানে রাগ কোথায় গায়েব হয়ে গেছে। সেই রকম যদি কারোর ঘুম না আসে রাতের বেলা, দেখা গেল এদিক ওদিক ছটফট করছেন, তারা একবার চেক করে নিন কোন নাক দিয়ে শ্বাসটা চলছে, অপোজিট নাকে শ্বাসটা চালু করে দিন, দেখুন আপনার মনে হবে যে এখনই শুয়ে পড়ি বা ঘুমের ঢুল চলে আসবে। এটা হয়েছে, এটা পরীক্ষিত সত্য। আপনারা প্র্যাকটিক্যালি না করলে এটা কখনোই বুঝতে পারবেন না। তাহলে আপনারা এটা ট্রাই করুন। যারা এই ধরনের মানে মেন্টাল অ্যাংজাইটি বা স্ট্রেস রিলেটেড ইস্যুতে ভুগছেন, তারা একবার চেক করে নিন যে কোন নাকটা দিয়ে চলছে, এবং এটা আপনি খেয়াল রাখবেন যে কোনটাতে আপনি রিলিফ পাচ্ছেন। তাই যখনই অপোজিট নাক দিয়ে চলবে আপনি সাথে সাথে বসে একটু প্র্যাকটিস করুন। এটার কিন্তু কোনো রকম টাইম লিমিট নেই বা বারের লিমিট নেই যে আপনাকে দিনে 2 বার করতে হবে, 1 বার করতে হবে। যখনই মেন্টাল অ্যাংজাইটি হচ্ছে আপনি তখনই চেক করুন, তখনই অপোজিট নাক দিয়ে শ্বাসটাকে বার করে দিন এবং নিন, তাহলেই আপনার চলে যাবে। এবং এটা যদি দিনে 30 বার করতে মানে ধরুন লাগলো প্রথম 30 বার, তারপরে দেখবেন ধীরে ধীরে ওটা কমতে শুরু করছে আর আপনার এটা হ্যাবিটে আসছে। আর আপনি অটোমেটিক্যালি যখন আপনার ট্রিগার হয়ে যাবে যে আপনি রেগে যাচ্ছেন, এই ম্যাটারটা যখন আপনি ফিল করতে শুরু করবেন তখনই আপনার ভিতরে কন্ট্রোল চলে আসবে। তো সেই কন্ট্রোলটা করার জন্য অবশ্যই এটা প্র্যাকটিস করুন। আর কন্ট্রোল কেন দরকার আমরা সবাই জানি, এটা সাইকোলজি থেকে ফিজিক্যালে আসতে বেশি সময় লাগে না, এর জন্য আপনাকে কন্ট্রোল করতেই হবে। আর এটা প্র্যাকটিস করুন, কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা। থ্যাংক ইউ।